ঈশ্বরদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন। যে কোনো এলাকায় মানুষের সদস্য দূষীকরণ ও রাষ্ট্রের স্বার্থে সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দায়িত্বশীল কর্মকর্তাদের বলে জানিয়েছেন জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব ও ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদ আক্তার পান্না। বিশেষ প্রতিনিধি সিয়াম আক্তার সাজিদ জানান, যে কোনো এলাকার মানুষেরা সমস্যা দূরীকরণ ও রাষ্ট্রের স্বার্থে জনগণের সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দায়িত্বশীল কর্মকর্তাদের বলে জানিয়েছেন জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব ও ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি টি.এ. পান্না। গতকাল দুপুরে ঈশ্বরদীর মাঝদরিয়ায় পানিবন্দী 2500 পরিবারকে রক্ষা এলাকাবাসীদের সমন্বয়ে আয়োজিত খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষক আবু ইলিয়াস আলী খানের সভাপতিত্বে সাইফুদ্দিন মেম্বর, মঞ্জুর রহমান খান, সাংবাদিক শহীদুল্লাহ খান, আবু বকর খান, নাজিম উদ্দিন, স্বপন মিয়া, কলিম উদ্দিন, মালিথা, ইউসুফ আলী ও সুমন আলী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মাটি কেটে খাল খননের উদ্বোধন করা হয়। এদিকে দীর্ঘদিন পর এলাকার মানুষের উদ্যোগে এসিল্যান্ড অফিসের পরামর্শে পানিবন্দী 500 পরিবারকে রক্ষার জন্য গৃহীত খাল খননের উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসীরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে পদ্মা নদীর চরাঞ্চল এলাকা ঈশ্বরদীর সারা ইউনিয়নের এই মাঝদিয়া ইসলামপাড়া মাদ্রাসাপাড়া এলাকা এই বছরের প্রায় বর্ষা মৌসুমে 500 পরিবার, যেটা এখান থেকে আমরা হিসাব পেয়েছি, প্রায় 500 পরিবার পানিবন্দী হয়ে থাকে। দীর্ঘদিনের এই সমস্যা দূরীকরণের লক্ষ্যে এলাকার কিছু সচেতন মঞ্জুর সহ এখানে উপস্থিত যারা আছেন, প্রত্যেকের নাম আমার জানা নাই, শহীদুল্লাহ খান আছেন সহ যারা আপনাদের এবং আপনাদের এলাকার সহযোগিতায় এই সরকারি খাস জমি, যেটা আপনারা বলেছেন যে সরকারি খাস জমি এবং নকশা আছে, নকশা সরকারি রাস্তার নকশা জমি চিহ্নিতকরণ পূর্বক এসিল্যান্ড অফিসের মাধ্যমে যে আপনারা পানি নিষ্কাশনের জন্য খাল খননের পদক্ষেপ নিয়েছেন। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে কিছুটা কাজ সম্পন্ন হয়েছে। তো এটি নিঃসন্দেহে এলাকার মানুষের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য অত্যন্ত প্রশংসনীয় একটি বিষয়। তো এই ধরনের বিষয়গুলো বর্তমান বিএনপি সরকার আমলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন প্রকল্পের সেই নিয়ম অনুযায়ী বর্তমান সরকারের পক্ষ থেকেও সারা দেশে ঈশ্বরদীতেও বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। তা আমার মনে হয় যে এই বিষয়টি এলাকার স্বার্থে, এলাকার মানুষের স্বার্থে এবং রাষ্ট্রের স্বার্থে এই বিষয়টি সরকারি প্রকল্পের আওতায় ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এসিল্যান্ড মহোদয় সহ আরও যদি কারোর সঙ্গে এই বিষয়ে কথা বলার প্রয়োজন হয় তাদের সাথে যোগাযোগ করে সুন্দরভাবে যাতে এইটা খাল খনন, এই শহীদ জিয়ার খাল খনন প্রকল্পের আওতায় নিয়ে এটি সম্পূর্ণরূপে যতটুকু সম্ভব যাতে এই 500 পরিবার বর্ষা মৌসুমে পানির বন্দি থেকে রক্ষা পায়। এবং পানি না থাকলে, পানিবন্দী হলে আপনারা জানেন যে এলাকায় চাষাবাদ থেকে শুরু করে বসবাস করা মানুষের খুবই কষ্টকর হয়, কষ্টকরভাবে জীবনযাপন করতে হয়। এই সমস্ত কষ্ট লাঘবের জন্যই তো সরকারের যত মেশিনারিজ আছে, বিভিন্ন ইউনো অফিস থেকে শুরু করে বিভিন্ন যে অফিস আদালত রয়েছে সংশ্লিষ্ট বিভাগের, তো তাদের কাজই হচ্ছে জনগণের সেবা করা, জনগণের রাষ্ট্রের সেবা করা। তো সুতরাং এই কাজটি যদি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা সম্ভব হয়, নিঃসন্দেহে 500 পরিবার পানিবন্দী থেকে মুক্তি পাবে। আমার বিশ্বাস যে এই বিষয়টি ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় পরীক্ষা নিরীক্ষা করে এবং আমাদের স্থানীয় এমপি যারা আছেন, বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন, যাদের প্রয়োজন, যারা একটি কথা বললে বা পদক্ষেপ নিলে এই প্রকল্পটি সুন্দরভাবে কোনো মানুষের ক্ষতি না করে, রাষ্ট্রের ক্ষতি না করে মানুষের উপকারের জন্য বাস্তবায়ন করা সম্ভব হয়, সেই পদক্ষেপ নিতে পারেন। তাদের সঙ্গে যোগাযোগ করে এটি শেষ করার পরামর্শ দিয়ে এবং সকলের সুস্বাস্থ্য, এলাকাবাসীর উদ্যোগ, এই প্রত্যাশা পূরণ হোক, এই
আশাবাদ ব্যক্ত করে ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। একই সাথে এই খাল খনন এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি।